জগন্নাথ ধামে ব্যস্ত ছিল পুলিশ, তাই হাইকোর্টে ভৎসনার মুখে পুলিশ। কারণ ভৎসনায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ভৎসনার মুখে। দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রায় ব্যস্ত ছিলাম, এটা উত্তর দিচ্ছেন তিনি। কখন উত্তর দিচ্ছেন? যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে নন্দীগ্রামের সমবায় ভোটে ফোর্স কেন দেয়নি পুলিশ, যখন এটা নিয়ে তখন তাকে কোর্টে প্রশ্ন করা হচ্ছে পুলিশ সুপারকে যে কেন নন্দীগ্রামের সমবায় ভোটে ফোর্স দেননি, তখন উনি বলছেন যে আমি ছিলাম না স্যার, আমি জগন্নাথ ধামে দীঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রায় ব্যস্ত ছিলাম, তাই ফোর্স দিতে পারিনি। এই নিয়ে পূর্ব মেদিনীপুরে পুলিশ সুপারকে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয় যে ভবিষ্যতে এমন হলে কিন্তু এরপরে সরাসরি পদক্ষেপ করবে কোর্ট। এমনি রীতিমতো হুঁশিয়ারি এবং আলটিমেটাম দেওয়া হয়। এই হচ্ছে পুলিশে প্রশ্ন করছেন না আপনি যে পুলিশ কোথায় থাকে, পুলিশ কোথায় থাকে অন্য সময়, পুলিশ অন্য সময় এই সমস্ত কাজে থাকে, পুলিশের অনেক কাজ থাকে। রথযাত্রায় রথের দড়ি টানা, সেই রথের দড়ির ওপরে আবার পা দিয়ে দাঁড়িয়ে পড়া, এরকম নানা রকমের কাজ থাকে পুলিশের। তাই পুলিশ সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছতে পারে না। কিন্তু দুর্গাপুজো যদি কোনো বিরোধী দলের হয় বা সেখানে থিমে যদি দেশ সংক্রান্ত বা অন্য কিছু থাকে, তখন পুলিশ আগ বাড়িয়ে সেখানে পৌঁছে যায়। কি মণিশঙ্করটা? দেখুন, আমরা কি বলছি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি মোটিভ নিয়ে কথা বলছি, সাধারণ মানুষ সমস্তটাই বোঝে। আমি বলছি সজল যে এতক্ষণ কথাগুলো বলছিল, সব কথাই তো ভুল বলছিল না, অনেক কথাই ঠিকই বলছিল। যেমন সন্তোষ মিত্র পুজো আমরাও ছোটোবেলার থেকেই এই পুজোটা দেখেছি, অনেকবার সেখানে গেছি। সেটা সজল ঘোষের পুজো হিসেবে চিহ্নিত নয়, সন্তোষ মিত্রের একটা আলাদা আইডেন্টিটি আছে, যেমন একটা এগডেলিয়ার আইডেন্টিটি, যদিও সুব্রত মুখার্জি বা সেখানে প্রদীপ ঘোষের নাম উচ্চারিত হয়। আমি বলছি যে আজকে যে ওয়ার্ল্ড হেরিটেজ যে দুর্গাপুজোটাকে যে পৃথিবীর যে সম্মান পেয়েছে, সেই পুজোটার সঙ্গে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারও আছে। আদিযোগী যিনি বলছেন, যিনি থিম করেছেন, সেই পুজোগুলোও কিছু আছে। মানে সেইগুলোকে বাদ দিয়ে একটা ইউনেস্কোর থেকে যে এই পুজোটাকে হেরিটেজের আখ্যা দিয়েছে সেটা নয়। তাহলে বিধিনিষেধগুলো কেন? আমি বলতে চাইছি যে দেখুন, আমি আপনার দায়িত্ব নিয়ে বলছি। আমি দুটো পুজো কমিটির সঙ্গে আছি, একটা প্রেসিডেন্ট বাঘাযতীন মৈত্রী সংসদ এবং এগডালিয়া ক্লাবেও আমি পদে আছি। এবার আমার কথা হচ্ছে সুব্রত মুখার্জি যখন বেঁচে আছে মন্ত্রী, গড়িয়াহাট থানার পুলিশ এসে দুবার গেটটাকে ভেঙে বড় করতে বলেছে, দুবার আমাদের ওখানটা ভাঙতে হয়েছে, তারপরে বলছে না চলবে না। দেখুন, আমি জানি না কতটুকু রাজনীতি নিয়ে যদি হয় একদমই উচিত না, আমি সেটাকে সাপোর্ট করি না, কিন্তু পুলিশের একটা নিজস্ব পদ্ধতি মেনে দেখুন। একটা তো আছে, একটা তর্ক হচ্ছিল কুম্ভে এত লোক মানুষ মারা গেল, কেন আমাদের এখানে গঙ্গাসাগরে মারা গেল না? ফলে মমতা ব্যানার্জির একটা দায়িত্ব আছে, চাপ আছে একটা ভারতবর্ষে। আপনি দেখুন এইরকম ক্রাউড কোনো পুজোতে নেই ভারতবর্ষে। সেইখানটাতে ম্যানেজমেন্ট করার জন্য পুলিশ যদি নিরপেক্ষভাবে প্রত্যেকটা মধ্যে, আমি নিরপেক্ষভাবে কথাটা বললাম না, আমি সারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে যা ক্রাউড হয়, পুলিশ কলকাতায় পুজো এত ভালো ম্যানেজ করে বলে তাই বেঁচে বেঁচে ভারতবর্ষের লোক কিন্তু আপনি না বলতে পারেন, এই ম্যানেজমেন্টটাকে কিন্তু সারা ভারতবর্ষের লোক আখ্যা দেয়। আলোতে কোপ পড়ে, কিন্তু বুর্জ খলিফার আলো দিব্যে একদম জ্বলতে থাকে। কিন্তু কলকাতা পুলিশ যে ম্যানেজমেন্ট করে এটা সারা ভারতের লোক প্রশংসা করে। আপনার সঙ্গে একমত, সারা ভারতবর্ষের মানুষ কলকাতার পুজো দেখতে আছে, শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়। তাহলে শুধু এই চিঠিগুলো সন্তোষ মিত্র স্কোয়ারকে কেন দেওয়া হয়? হয় পুলিশ বলে দিক যে অন্য পুজোয় ভিড় হয় না, তোমার পুজোয় ভিড় হয়, নয়তো পুলিশ এটা বলে দিক কিছু করে যে লাইমলাইট এসে এক মিনিট আমি গেটটাকে যেটুকু উপর এক মিনিট দাদা আমি বলছি আপনি এক মিনিট মিত্র নিয়ে পুজোতে আলোচনা হবে প্রতি বছর, কেন সেখানে আসবে অমিত শাহ, সেখানে আরো কি আসবে, আলোচনা তো হবে। আপনার প্রবলেম কোথায়? মমতা দি চোখ আঁকলে সেই পুজোটা হবে। দাঁড়ান না এক মিনিট ওটাকে হাই শুনুন না, আমি আজকে মহালয়ার দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুদান করে দেন, তাতে কোনো সমস্যা হয় না। মহালয়ার দুদিন আগে যেটা সনাতন সিস্টেমের বিরুদ্ধে, যেটা আমরা শুভ সময় বলে মনে করি না, সেই সময় চক্ষুদান করেন, ঠিক আছে। আমাদের ওখানে চক্ষুদান করেন না, নিজের দু চক্ষে দেখতেও পারেন না, সেটা অন্য কথা। আমি বলছি গেট করেছিলেন, গেট ছোট হয়েছিল, একডালিয়ায় গেট ভেঙে দিয়েছে। আমি তো গেট দাঁড়ান না, আমি তো গেট এখনো করিনি, 2 মাস বাকি আছে পুজো। এখন কেন এই কথা করছেন? আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাই, আমি আপনাদের একটা এক মিনিট দেখুন, আপনার পুলিশ কতটা মারাত্মক। আমি একটা ম্যাপ দেখাচ্ছি আপনাদের, দেখাই একটা ম্যাপ। এই ম্যাপটা হচ্ছে যেখানে শিয়ালদা থেকে নেমে আপনি অতি সহজেই
500 মিটারের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকে পড়তে পারতেন। এবার পুলিশের পরিকল্পনা হচ্ছে সেই আপনাকে প্রায় 3 কিলোমিটার ঘোরানো হবে, মানে যেটা আসল রাস্তা রুট বানিয়েছিলেন আপনারা এবং সেই আমি রুটটাকে বলছি ক্যান্সেল করে এটা ঘুর একটা পথে রুট disaster। বানিয়ে আমি বলছি দিয়েছে। শোনো স্বর্ণালী, পুজোটা আমরা ছোটবেলা থেকে দেখেছি, ওটা আমার পাড়া, প্রত্যেকটা অলি গলি, হ্যাঁ, বাইলেন গুলো সব আমরা চিনি হাতের মানে তালুর মতো। মুশকিল হচ্ছে পুলিশ এগুলো মূর্খ, এগুলো তখন জানে না। লোকসংখ্যা কত ছিল? দাদা 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 12 বছর বয়সে যখন ভলান্টিয়ার ছিল তখন লোকসংখ্যা, আরে 12 বছর বয়সের কথা আপনাদের বলছি না যুক্তি নিয়ে থাকুন। আমি। এক সেকেন্ড দাদা বলেন, এক সেকেন্ড। 2 বছর আগেকার কথা বলছি। আরে শুনুন, এক সেকেন্ড, 2 উমাশঙ্কর বছর দা। আগেই ঠিক এই পদ্ধতি একবার করতে গেছিল। ছোট ছোট গলির রাস্তা, সমস্ত গলি দিয়ে জলের মতন মানুষ ঢুকে পড়ছে, প্যান্ডেমোনিয়াম অবস্থা, মানুষ চাপা পড়ে মারা যাবে এমন অবস্থা হচ্ছে, শুধু পুলিশে অপদার্থ হওয়ার জন্য। এই বলছি শুনুন, সবচেয়ে বড় কথা এই লাইনটা, এইটাকে আপনারা আর্কাইভে রাখবেন আমার কথাটা, পরে আমার আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন হতে পারে। পুরোটাই পুলিশি ষড়যন্ত্র চলছে। বড় কোনো ঘটনা ঘটিয়ে পুজো কমিটির গায়ে কালি ছেটানো, পুজো কমিটিকে দায়ী করার পরিকল্পনা চলছে। এটা মাত্র অভিযোগ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।